প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগটি কি নিয়ে সেটা এখনই বলতেছি। আজকে একটু বলিভদ্র গেছিলাম। তো আসার সময় দেখলাম যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজের অগ্রগতি হয়েছে, তাই সেটা নিয়ে আপডেট কিছু আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে আমরা বলিভদ্র বাস স্ট্যান্ড হতে এই যে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো এখানে এভাবে দাঁড়িয়ে গেছে এবং এটা শ্রীপুর পর্যন্ত পার হয়েছে। আর এদিকে বলিভদ্র থেকে ইপিজেড যাওয়ার পথে এখানে যে পিলারের ভিতরে স্প্যানগুলো এগুলো বসে গেছে। মোটামুটি এদিকে প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো স্প্যানই বসানো হয়ে গেছে। তো আসলে সামনে আগামী 2027 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এখন আবার শুনতেছি কিছু কিছু জায়গায় নাকি কাজের ধীর গতি চলতেছে। তো আসলে এটা কী কারণে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের এইখানেও মানে শ্রীপুর থেকে আপনার বাইপেল যে থানা আছে, সেই থানা পর্যন্ত যায় নাই। তার আগে পর্যন্তই আমি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইখানে মানে এতটুকু পর্যন্তই। তারপরে এখান থেকে আপনার জামগড়া পর্যন্ত আর কোনো মাঝখানে কোনো কাজ হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আসলে ব্লগ করতে পারি না, অনেক দিন যাবৎ ব্লগ করি না। শর্টস ভিডিওগুলো করতেছি, আপনারা শর্ট ভিডিওগুলো দেখবেন। আমি অলরেডি দেখতেই পাচ্ছেন যে ইপিজেডের পার হয়ে নতুন ইপিজেডের কাছাকাছি চলে আসছি। পুরান ইপিজেড পার হয়ে গেছি। আমাদের এখানে দুইটা ইপিজেড, একটা পুরাতন একটা নতুন। পুরাতনটা বলিভদ্র বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনেই, আর একটা হচ্ছে তার 200 গজ সামনে। আবার এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, এটা হচ্ছে নতুন ইপিজেড। তো যাই হোক, নতুন ইপিজেডটা পার হয়ে আসলাম। বলিভদ্র একটু সোনালী ব্যাংকে গেছিলাম আমি আমার মা সহকারে কিছু টাকা তোলার জন্য। তাই আসার সময় ভাবলাম যে আমি এখানে অনেক দিন পরে আসছি, এত কিছু হয়েছে আমি দেখি নাই, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মেহরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, আর বাই কি বলবো, রাস্তায় যে এত পরিমাণ জ্যাম, এই যে দেখেন জ্যাম শুরু হয়ে গেছে। এই জ্যামটা আসছে কোত্থেকে জানেন? একেবারে বাইপেল ব্রিজ থেকে একেবারে নতুন ইপিজেডের কাছাকাছি, মানে ইনভেস্টর ক্লাবের অল্প একটু সামনেই আমরা, যেখানে আপনার একটা এতিমখানা আছে, আলামিন এতিমখানা, সেই এতিমখানার পর্যন্ত আমাদের এখানে জ্যাম চলে আসছে। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ জ্যাম আছে রাস্তায়। আর সামনে ঈদ আসতেছে, ঈদের ভিতরে যে কী ভোগান্তি হবে একমাত্র আল্লাহ ভালো জানে, আর যাত্রীরা যারা যাবে তারা ভালো জানে। আল্লাহ বাঁচাইছে, আমাদেরকে কোথাও যেতে হয় না, আমরা ঈদ এখানেই করি। কিন্তু যারা অনেক দূর দূরান্তে যাবে, টাঙ্গাইল যাবে, রংপুর যাবে, দিনাজপুর যাবে, সৈয়দপুর যাবে, নীলফামারী যাবে, তাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাদের সহি সালামতে পৌঁছায় দেখ, সেই দোয়াই করি। তো এই যে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, এই যে পিলারটা দেখছেন, এই পিলারই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ। এরপরে আর কাজ নাই এদিক থেকে একবারে জামগড়া পর্যন্ত। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আর কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।